কিন্তু প্রথম আলো যে নিচে নামতে নামতে শাড়ি পর্যন্ত খোলা শুরু করছে, এটা তো আর আমরা জানতাম না। যে ব্যারিস্টার সুমন বন্ধুর বউকে শাড়ি দিলেন, বোঝা যায় বন্ধুর বউর সাথে আমার সম্পর্ক। মানে রিপোর্টের ভিতরটা উপরটা এরকম না, রিপোর্টের উপরে ফেসবুক রিপোর্টের উপরে প্রথমে রিপোর্টটা হয়েছে প্রথম আলোতে, আর প্রথম আলোর মতো পত্রিকা করার পরেই সুমনের পাশে দাঁড়িয়ে লাবণ্যময়ী হাসিতে ভাইরাল হয়েছেন এক নারী আইনজীবী। অনেকেই হয়তো ইতিমধ্যে জেনে গিয়েছেন সুন্দর হাসির মেয়েটি কে, আবার অনেকেই হয়তো এখনও জানেন না। আসলে তিনি শুধু আইনজীবী নয়, তিনি একসময়ের আলোচিত ও সমালোচিত মডেল এবং অভিনেত্রীও। এমনকি বাংলা সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। কি অবাক হলেন? হাসি দিয়ে ভাইরাল হওয়া এই নারী আইনজীবীর নাম পিয়া জান্নাতুল। আইনজীবী হিসেবে পূর্বে তেমন একটা পরিচিতি না থাকলেও দেশের শোবিজ অঙ্গনে পরিচিত নাম পিয়া জান্নাতুল। মডেল, অভিনেত্রী ও আইনজীবী তিন পরিচয়েই জনপ্রিয় তিনি। পাশাপাশি স্পষ্ট বক্তা হিসেবেও তার পরিচিতি আছে। সম্প্রতি আইনজীবী পোশাকে পিয়ার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বিভিন্ন গানের সঙ্গে পিয়ার ওই ভিডিও বসিয়ে দিয়ে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হচ্ছে। তার মুচকি হাসিতে ঘায়েল নেটিজেনরা। ভাইরে ভাই, পিয়া আপু যে হাসি দিছে এই ভিডিও বানাতে গিয়ে বারবার ওনার হাসি দেখে আমি নিজেই ঘায়েল হয়ে গেছি। যাই হোক, এই ভিডিও নিয়ে তোলপাড় চলছে নেট দুনিয়ায়। ভাই, ফেসবুকে ঢুকলেই বারবার এই ভিডিওই সামনে পড়তেছে। ভিডিও ক্লিপটি নিয়ে বানানো হচ্ছে টিকটক, রিলস, মিমস আর ভিডিও। ভাই, অন্যদের কি বলবো, আমি নিজেই তো ভিডিও বানাচ্ছি। আসলে সত্যি কথা বলতে আমি নিজেও ক্রাশ খেয়ে ফেলছি পিয়া আপুর এই মুচকি হাসি দেখে। বাই দ্য ওয়ে, যাকে নিয়ে এত হইচই তার কানেও গেছে বিষয়টি। গণমাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় অভিনেত্রী বলেন, আমি স্রোতে গা ভাসিয়ে দিচ্ছি না, কারণ আমি বুঝি যারা 2 সেকেন্ডে উপরে উঠাতে পারে তারা পর 1 সেকেন্ডেই নামিয়ে ফেলতে পারে। এটা অবশ্য পিয়া আপু ঠিকই বলেছে। ভিডিওটি দেখে অনেকেই নাকি পিয়া আপুর প্রেমে হাবুডুবু খাচ্ছে। সত্যি কথা বলতে আমি নিজেও খাচ্ছি, কিন্তু লোক লজ্জার ভয়ে বলতে পারছি না। এত সুন্দরী ভদ্র একটা মেয়ের প্রেমে কেই বা না পড়বে বলেন? তবে এ প্রসঙ্গে পিয়া আপু বলেন, আমি বুঝতে পেরেছি যারা কন্টেন্ট বা রিলস তৈরি করছেন বেশিরভাগই তরুণ যুবক। তাদের আসলে জীবনে অনেক কিছু এখনও দেখার বাকি আছে। এটাতে দোষের কিছু দেখছি না। যাই হোক ভাই, অন্তত পিয়া আপু তো বুঝতে পারছে যে আমি তাকে পছন্দ করি, এটাই বা কম কি? ভালোবাসলেই যে পেতে হবে এমন তো নয়। তারপর ভাবলাম, যাকে এক দেখাতেই পছন্দ করে ফেললাম তার সম্পর্কে তো কিছু জানা উচিত। কিন্তু ভাই, খোঁজাখুঁজি করতে গিয়ে দেখি কেঁচু করতে সাপ বের হয়ে গেছে। গুগলে সার্চ করে দেখি পিয়া আপু নাকি বাংলাদেশের প্রথম বিকিনি মডেল। এটা দেখার পর তো আমার মনটা একদম ভেঙে গেল। বিকিনি মডেল ঠিক আছে, এটা না হয় মানলাম, কিন্তু তারপর জানতে পারি পিয়া আপুর নাকি একটা বাচ্চাও আছে। এটা দেখার পর তো আমি পুরোপুরি হতাশ। আমার ক্রাশ এক বাচ্চার মা, এটা কোনোভাবেই আমি মেনে নিতে পারছিলাম না। পাশের বাড়ির সাদিয়ার মতো পিয়া আপু আমার মনটা ভেঙে দিল। এনিওয়ে, মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল 2007 সালে মিস বাংলাদেশ খেতাব অর্জন করেন এবং 2012 সালে চোরাবালি চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে পদার্পণ করেন তিনি আরও বেশ কিছু নাটকে ও সিরিজে অভিনয় করেছেন। তার আরও অন্যতম আরেকটি সিনেমা হচ্ছে গ্যাংস্টার রিটার্নস। জি, সুমন ভাইয়ের সাথে আছি, সুমন ভাই বাইসে সুমনের সাথে আছি, এবং হি ইজ এ ওয়ান্ডারফুল পারসন। এবং সবচেয়ে সুমন ভাইয়ের মধ্যে সবচেয়ে যে ভালো যে দিকটা আছে, আমি আমার লাইফে এত নন গ্রিডি মানুষ আমি দেখিনি। মানে